এসে ডিস্টার্ব করতে না পারে। রমজান মাসে পুরা পলায়া থাকি, কোথায় আছি এটা কাউরে বলা সম্ভব হয় না। এই জন্য জবান নিয়ন্ত্রণ করেন, জবান হেফাজত করেন, ইনশাল্লাহ জান্নাতি হয়ে যাবেন। জবান হেফাজত করেন, জবান দিয়ে কাউকে কষ্ট দিয়েন না, হাত দিয়ে কাউকে কষ্ট দিয়েন না। আল্লাহ আমাদেরকে জবান আর এই হাত আর আমার জবানকে যেন গুনাহ থেকে হেফাজত করতে পারে আল্লাহ তৌফিক দান করেন। নাসাই শরীফ হাদিস নাম্বার 2233, কত হয়? হ্যাঁ 2233 2233, মাশাআল্লাহ। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাওমু জুন্নাহ, রোজা হলো ঢাল। রোজা কি? সাহাবারা অন্য হাদিসে প্রশ্ন করলেন, হুজুর কতক্ষণ ঢাল? নবী বললেন, মালাম ইয়াখরিকা, যদি এই ঢালটা ছিদ্র না হয়। সাহাবারা বললেন, হুজুর ঢাল আবার ছিদ্র হয় কিভাবে? নবীজি জবাব দিলেন, এই ঢাল ছিদ্র হয় দুইটা জিনিসের মাধ্যমে। জোরে বলেন কয়টা? এক নাম্বার বিকাজিবা, মিথ্যা কথার মাধ্যমে ঢাল ছিদ্র হয়। দুই নাম্বার আও গিবা, গীবতের মাধ্যমে ঢাল ছিদ্র হয়। বলেন তো মিথ্যা আর গীবত হাত দিয়ে করা হয়, কি দিয়ে? মুখ দিয়ে। তাহলে রোজা নামক ঢাল এটা ছিদ্র হয়ে যায় মিথ্যা আর গীবতের মাধ্যমে। আপনাদের পায়দরি বাবারা, ভাইয়েরা, মিথ্যা কথা বললেন না, গীবত করবেন না। আমি সহ আমরা সবাই ইনশাআল্লাহ গীবত মিথ্যা কথা থেকে আমাদের এই জবানকে হেফাজত করে রোজা নামক ঢালকে আমরা সুস্থ অবস্থার ঢাল, একদম মজবুত ঢাল নিয়ে যেন জাহান্নাম থেকে প্রতিরক্ষা ব্যবস্থা আমরা করে আল্লাহর কাছে যাইতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে ছিদ্র করা যাবে না। ছিদ্র হয়ে গেলে এটা আর আপনাকে জাহান্নামের সামনে দাঁড়াবে না। এবার ছিদ্র হয় কয় জিনিসের মাধ্যমে? দুই, মিথ্যা কথা আর একটা হলো গীবত করা। বুখারী শরীফের 6094 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বীর, সত্য মানুষকে পুণ্যের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, পুণ্য মানুষকে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যায়। এবার আল্লাহ নবী বলেন, এই জামানায় কেউ যদি আবু বকরের মতো সিদ্দিক উপাধি পেতে চান, সিদ্দিক উপাধি পেতে চান না? নবীজি বলেন, ইন্না রাজুলা লা ইয়াসদুক, কোন মানুষ যদি সত্য কথা বলে, অন্য বর্ণনায় আছে হাত্তা ইয়াতাহাররাস সিদকা, বারবার সত্য বলে, সকালে সত্য, ঘুমাইতে গেলে সত্য, উঠতে সত্য, বসতে সত্য, ভাই সবসময় সত্য বলে, দোকান খুলতে সত্য, দোকানে দোকানদারি করার সময় সত্য, কেনার সময় সত্য, বিক্রি করার সময় সত্য কথা বলে। আল্লাহ নবী বলেন, দুনিয়ার কোন মানুষ তোমাকে চেনক আর না চিনক, হাত্তা ইয়াকুনা ইনদাল্লাহি সিদ্দিকা, আরেক বর্ণনায় হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা, আল্লাহর খাতায় আবু বকরের মতো তোমার নামের শীষে সিদ্দিক লিপিবদ্ধ হয়ে যায়। সিদ্দিক, এই জামানায় সত্য কথা যদি বলি, আল্লাহ আমাদেরকেও সিদ্দিকের খাতায় নামটা লিখে দিবে। আমি চাপান করি না, অন্য কাউকে দিয়ে দেন। তাহলে মিথ্যা কথা বলা যাবে না, এটা হলো একটা। গীবত করা যাবে না। মুসলিম শরীফ হাদিস নাম্বার 6487 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, আতাদরুনা মাল গীবা, হে সাহাবারা তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবারা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার নবী ভালো জানেন। নবীজি বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, তোমার ভাই অপছন্দ করে এমন কোন জিনিস অন্যের কাছে বলা, এটার নাম গীবত। উনি অপছন্দ করে ওনার কোন কথা আপনার কাছে আমি বলে দেওয়া, এটা গীবত। সাহাবারা বললেন, ইন কানা ফি আখি মা আকুল, হুজুর আমি যেই ভাইয়ের ব্যাপারে বললাম তার মাঝে যদি সত্যি সত্যি অপরাধটা থাকে, বুঝেন আমি ওনার নামে একটা কথা বললাম, নবীজির সাহাবারা নবীজির কাছে বললেন, হুজুর আমি যার ব্যাপারে বললাম সত্যি সত্যি যদি এরকম থাকে, নবীজি বললেন, ইন কানা ফি আখি কামা তাকুল, তোমার ভাইয়ের মাঝে যদি ওটা সত্য সত্য থাকে, ফাকাদ ইত্তাবতা, এটার নাম গীবত। তার মাঝে ওই অপরাধ থাকলে আর ওইটা আপনাকে বললে এটার নামই গীবত। ওয়া ইন লাম ইয়াকুন ফি আখি কামা তাকুল, তোমার ভাইয়ের ব্যাপারে যা বললা তার মাঝে যদি এটা না থাকে, ফাকাদ বাহাত্তা, এটার নাম অপবাদ। অপরাধ থাকলে গীবত, অপরাধ না থাকলে অপবাদ। কথা বুঝে আসছে? হ্যাঁ, কারো অনিষ্টতা থেকে বাঁচার জন্য গীবত বলা যায়, কারো অনিষ্টতা থেকে নিজে বাঁচার জন্য গীবত বলা যায়, কারো অনিষ্টতা থেকে অন্যকে বাঁচানোর জন্য গীবত বলা যায়, কাউকে সংশোধন করার উদ্দেশ্যে গীবত বলা যায়, কাউকে সংশোধন করার উদ্দেশ্যে গীবত বলা যায়, কারো অনিষ্টতা থেকে আপনি বাঁচার জন্য যদি দেখেন যে তার এই দোষটা না বললে আমি তার অনিষ্টতা থেকে বাঁচবো না, বলা যায়। তার অনিষ্টতা থেকে আপনার এক মুসলমান ভাইকে বাঁচানোর জন্য যদি দেখেন এটা না বললে আমার ওই মুসলমান ভাই বিপদে পড়বে, তখন তাকে আস্তে ধীরে চুপে চুপে বলে দেওয়া, এটা গীবত হবে না, এটা জায়েজ আছে। কথা বুঝে আসছে সবার? তাহলে
উনি এমনি কারোর সাথে শত্রুতা নাই, আমাকে ক্ষতি করার কোনো আশঙ্কা নাই, এমনি ওনার একটা অপরাধ আপনাকে আমি বলা, এটার নাম গীবত। এটার নাম কি? গীবত। তাহলে গীবত করব না। আল্লাহ গীবত থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 1 নাম্বার চোখের হেফাজত, 2 নাম্বার জবানের হেফাজত, 3 নাম্বার কানের হেফাজত। বলেন কিসের হেফাজত? কানের। কান দিয়ে খারাপ শুনবো না, কান দিয়ে মিথ্যা শুনবো না, কান দিয়ে গীবত শুনবো না, কান দিয়ে গান শুনবো না। বুখারী শরীফের 7004 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মানিস্তামা ইলা হাদিসি কওমিন ওয়া হুম লাহু কারিহুন, কোন মানুষ যদি অন্য কারো কথা কান পেতে শুনে, যেই কথা শোনাটা ওই মানুষরা অপছন্দ করে না। দেখেন, আপনি কান পেতে অন্যের কথা শোনাটাও কত বড় অপরাধ, অনুমতি ছাড়া। কান পেতে অন্যের কথা, ভালো কথা শোনা অপরাধ। কান পেতে অন্যের কোন কথা, যেই কথাটা ওই মানুষটা চায় আপনি যেন না শোনেন, কিন্তু আপনি কান পেতে আছেন। নবীজি বলেন, সুব্বাফি উযুনাইহিল আনুকু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তার কানের মধ্যে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। সীসাকে গলানো হবে, সীসা গলিয়ে তার কানের মধ্যে ঢেলে দেওয়া হবে। সীসা গলিয়ে তার কানের মধ্যে কি করা হবে? ঢেলে দেওয়া হবে। তাহলে সীসা গলিয়ে তার কানের মধ্যে ঢেলে দেওয়া হবে, এটা হলো কানের অপরাধ থেকে যেন আমরা বাঁচতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 4 নাম্বার হিফজুল আযা, অঙ্গ প্রত্যঙ্গ অন্যগুলা যা আছে, হাত পা, এগুলাকে হেফাজত করা। সূরা ফুসসিলাত আয়াত নাম্বার 20 আল্লাহ বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামের সামনে জাহান্নামী যাওয়ার পর শাহিদা আলাইহিম সামউহুম, তার কান তার বিরুদ্ধে সাক্ষী দিবে, ওয়া আবসারুহুম, তার চোখ তার বিরুদ্ধে সাক্ষী দিবে, ওয়া জুলুদুহুম, তার শরীরের চামড়া তার বিরুদ্ধে সাক্ষী দিবে। ইয়াসিন সূরায় আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, চেহারার মধ্যে যে একটা মুখ আছে, মুখের মধ্যে মোহর মেরে দিব। অপরাধ করছো? বলবে না, বলবে না, আল্লাহ মুখে মোহর মারবে। মারার পর তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। সিস্টেম হলো, কেউ যদি কারো বিরুদ্ধে কথা বলে, এই কথা বলার পক্ষে সাক্ষী দেওয়া লাগবে। হাত কথা বলে বলবে, আল্লাহ তোমার এই বান্দা চোখ দ্বারা অপরাধ করছে মাবুদ। হাত কথা বলবে। হাত এই কথা বলার পর আল্লাহ বলবে, সাক্ষী দাও। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা এই হাতের পক্ষে সাক্ষী দিয়ে দিয়ে বলবে, আল্লাহ হাত যা যা বলছে আমি পা হাতের পক্ষে সাক্ষী দিয়ে দিলাম। হাত কথা বলবে আল্লাহর কাছে, পা সাক্ষী দিবে। তাহলে একজন মামলা করে, আরেকজন সাক্ষী দেওয়া লাগে, হাত মামলা দায়ের করবে, পা সাক্ষী দিয়ে দিবে হাতের পক্ষে। তো আপনার অঙ্গ প্রত্যঙ্গ গুলা একটা আরেকটার বিরুদ্ধে এইভাবে সাক্ষী দিবে। আল্লাহ আমাদেরকে অঙ্গ প্রত্যঙ্গ গুলা গুনাহ থেকে হেফাজত করার তৌফিক দান করেন।